যুদ্ধ প্রস্তুতি ছাড়া আলোচনা অসম্ভব। মার্কিন ইরান নেপথ্য সংলাপ নিয়ে গালিবফের বিস্ফোরক তথ্য। বন্ধুগণ, পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং আমেরিকার সাথে ইরানের নেপথ্য কূটনৈতিক দর কষাকষি নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ পরমাণু কূটনীতিক মোহাম্মদ বাগের গালিবফ। সুইজারল্যান্ড, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আমেরিকার সাথে চলা ইরানের পরোক্ষ আলোচনার ভেতরের পরিস্থিতি এবার জনসমক্ষে প্রকাশ করেছেন তিনি। এক হাতে অস্ত্র, অন্য হাতে কূটনীতি। স্পিকার গালিবফ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের কূটনীতির মূল ভিত্তি হলো তাদের সামরিক শক্তি। তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের উদ্দেশ্যে সরাসরি বলেন, আমেরিকার উপর আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। আমার মতে কেবল তারাই আমেরিকার সাথে আলোচনা করতে পারে যারা যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুত থাকে। ইরান কখনোই যুদ্ধ চায় না, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা আপোষহীন। হরমুজ প্রণালী ও সামরিক উত্তেজনা। নেপথ্য আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, কিন্তু ইসলামাবাদের আলোচনার সময় মার্কিন মাইনসুইপারের যে অপসারণকারী জাহাজ তার উপস্থিতি নিয়ে ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছিল। গালিবফ জানান, তারা মার্কিন প্রতিনিধি দলকে স্পষ্ট করে বলেছিলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে এবং মার্কিন জাহাজ সেখান থেকে আরো এক চুল নড়লেও সরাসরি হামলা চালানো হবে। মার্কিন যুদ্ধবিরতির নেপথ্যে যে কারণ। ইরানের দাবি মতে সাম্প্রতিক যে 40 দিনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক আধিপত্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কারণ রাজনৈতিক ও মিডিয়া চাপের মুখে পড়ে মূলত ওয়াশিংটন যুদ্ধবিরতির মতো সমঝোতা স্মারক চুক্তি করতে বাধ্য হয়েছিল। চুক্তির ভবিষ্যৎ ও শর্ত। ইরান তাদের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা সমস্ত বৈশ্বিক সম্পদ পুরোপুরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। গালিবফ সতর্ক করে বলেছেন, চুক্তি কেবল তখনই অর্থবহ হবে যখন এর প্রতিটি ধারা সঠিকভাবে বাস্তবায়িত হবে। আমেরিকা যদি এই সমঝোতা লঙ্ঘন করে তবে ইরান যে কোনো মুহূর্তেই অল আউট বা সর্বাত্মক প্রতিরোধে যেতে প্রস্তুত। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।